EVS chapter number 8, water in our lives. আমাদের জীবনে জল. Now here we can see a picture. এখানে আমরা দেখতে পাচ্ছি uncle you are wasting water. তো বাচ্চারা বলছে আঙ্কেলটাকে যে আঙ্কেল তুমি জল নষ্ট করছো. ছেলেটা বলছে প্লিজ ইউজ দ্য ওয়াটারিং ক্যান টু ওয়াটার দ্য প্লান্টস. বলছে দয়া করে আপনি ওই জল দেওয়া ক্যান থাকে একটা, ওইটা নিয়ে জলটা দিন. কি বলছে আঙ্কেল? থ্যাংক ইউ চিলড্রেন ফর রিমাইন্ডিং মি টু সেভ ওয়াটার. আমাকে জল বাঁচানোর জন্য মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ. দেখো ওয়াটারিং ক্যান দিয়ে জল দিলে জলটা অনেকটা নষ্ট কম হয়, আর পাইপ দিয়ে দিলে দেখো কিছুটা লিক হচ্ছে ওখান থেকে কল থেকে, প্লাস অনেকটা জল কিন্তু যতটা লাগে না হয়তো বেশির বেশি আমাদের জলটা পড়ে যায়. ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর অল লিভিং থিংস. জল প্রত্যেকটা জীবের জন্য খুবই দরকার. অ্যানিমালস নিড ওয়াটার টু ড্রিঙ্ক অ্যান্ড বেথ. জীবজন্তুদের জল খাওয়ার জন্য দরকার, স্নান করার জন্য দরকার. প্লান্টস ইউজ ওয়াটার টু মেক দেয়ার ফুড. গাছরা জল দিয়ে তাদের খাবার তৈরি করে. নাও সোর্সেস অফ ওয়াটার. আমরা জল কোথায় কোথায় থেকে পাই সেটাই হচ্ছে সোর্সেস. রেইন ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার অন দি আর্থ. তোমরা আগেও পড়েছ যে পৃথিবীর ওপরে সব থেকে মেইন সোর্স বা যেটা বাংলায় বলি উৎস, যেখান থেকে আমরা জলটা পাই, সেটা হচ্ছে বৃষ্টি, বর্ষার জল. রেইন ওয়াটার কালেক্টস ইন পাডলস, পন্ডস, লেকস, রিভার্স, সিজ অ্যান্ড ওশানস. তা বৃষ্টি জল কোথায় কোথায় জমা হয়? পাডলস. পাডলস মানে দেখো মানে দেওয়া আছে আ স্মল পুল অফ ওয়াটার দ্যাট হ্যাজ স্প্রেড অন দ্য গ্রাউন্ড. ছোট্ট একটা, যখন বর্ষার সময় দেখবে অনেক অনেক জায়গায় নিচু নিচু জায়গায় জলটা জমে যায়, সেটাকে আমরা পাডল বলি. রাস্তাতেও দেখবে অনেক সময় গর্ত গর্ত হয়ে যায় দিয়ে জল জমে যাও, সেটাকেও বলতে পারি আমরা. পন্ডস পুকুর, লেকস মানে দিঘি, রিভার্স নদী, সি সাগর বা সমুদ্র, ওশেন্স হচ্ছে মহাসাগর. দিজ আর নোন অ্যাজ ওয়াটার বডিজ. এগুলোকে আমরা ওয়াটার বডিজ বলে থাকি, যেখানে যেখানে জলটা জমে থাকে. Rainwater that collects deep under the ground between rocks, sand and clay is called groundwater. যে বৃষ্টির জলটা মাটির ভিতরে গভীরে গিয়ে পাথর, বালি, ক্লে তার উপরে জমে যায়, সেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলি. Wells are dug deep into the ground to get groundwater. তো এই জলটা বার করার জন্য কুয়ো খোঁড়া হয়. A rope is tied to a bucket and water is drawn from the well. একটা দড়ির সঙ্গে বালতি বেঁধে নিচে বালতিটা ফেলে জলটা বার করা হয়. এটা এখন অনেক কমে গেছে, কিছু কিছু জায়গায় যদিও এখনো আছে. গ্রাউন্ড ওয়াটার ইজ অলসো পাম্পড ইউজিং আ হ্যান্ড পাম্প অর আ টিউবওয়েল. এবং এই যে গ্রাউন্ড ওয়াটার, মাটির তলায় যে জলটা আমরা পাম্প করে বার করি, হ্যান্ড পাম্প থেকে, চাপাকল যেটা বলি আমরা, বা টিউবওয়েল যেগুলো পাম্প, আমরা পাম্প বসিয়ে সাবমার্সাল পাম্প যেগুলো বলি, তার সাহায্যেও বার করতে পারি. আচ্ছা, ক্লিউডিনটা দেখব. when it does not rain enough, যখন যথেষ্ট বৃষ্টি হয় না, we need to store a lot of water. তখন আমাদেরকে অনেকটা জল জমা করে রাখতে হয়. dams are built for this purpose. এর জন্য বড় বড় ড্যামস মানে বাঁধ বানানো থাকে. পারপাস মানে এই প্রয়োজনের জন্য বাঁধ বানিয়ে রাখা হয়, দিয়ে যখন জলটা কমে যায় তখন বাঁধে জলটা ছেড়ে চাষের জন্য ব্যবহার করা হয় বেশিরভাগ. ইউজেস অফ ওয়াটার, জলের ব্যবহার. উই ইউজ ওয়াটার ইন আওয়ার ডেইলি লাইফস ফর ম্যানি থিংস. অনেক জিনিসের জন্য ব্যবহার করি. উই ইউজ ওয়াটার ফর কুকিং, রান্নার জন্য, এদিকে নুডলস বানানো হচ্ছে. উই ইউজ ওয়াটার ফর বেদিং, স্নান করার জন্য ব্যবহার করি. উই ইউজ ওয়াটার ফর ওয়াশিং অ্যান্ড ক্লিনিং, আমরা পরিষ্কার করার জন্য ব্যবহার করি আমরা জল. উই ইউজ ওয়াটার টু হেল্প প্লান্টস গ্রো, জল গাছে দিই তাদেরকে বড় হওয়ার জন্য. ওয়াটার ইজ ইউজড ফর মেকিং ইলেকট্রিসিটি. এই যে ড্যাম থেকে, বাঁধ থেকে জল ছেড়ে দিলে অনেক উঁচু থেকে অনেক ফোর্সে, স্পিডে জলটা নিচে পড়ে, তখন
এদের সঙ্গে মোটর বড় বড় মোটর থাকে, কানেকশন করা থাকে, তারপরে ওটা থেকে কারেন্ট তৈরি করা হয়। এগুলো তোমরা ক্লাস 9-10-এ পড়বে। আর ওয়াটার ইজ ইউজ টু পুট আউট ফায়ার্স, এবং আগুন নেভানোর জন্য জলটা ব্যবহার করা হয়। ক্যান ইউ থিঙ্ক অফ মোর ইউজেস অফ ওয়াটার? এই যে কটা ব্যবহার দেওয়া আছে, এর ছাড়া কোনো অন্য ব্যবহার আছে, ইউজ আছে? অবশ্যই আছে, আরও বেশ কয়েকটা আছে, সেগুলো মনে করে তোমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট 2-3টে একটু লিখবে। হ্যাঁ, এমন কাজ যেটাতে জল ব্যবহার করা হয়। আমি দেখব কে কটা বেশি লিখতে পারছে। নেক্সট, স্টোরিং ওয়াটার, জল জমা করা। We need to store water to keep it for later use. লেটার ইউজ মানে পরে ব্যবহার করার জন্য আমাদেরকে জলটা জমিয়ে রাখতে হয়। Stored water can be used for drinking, cooking and washing. তাই জমিয়ে রাখা জলটাকে আমরা ড্রিঙ্কিং মানে পান করার জন্য বা খাওয়ার জন্য, রান্না করার জন্য, ওয়াশিং ধোয়াধোয়ির জন্য ব্যবহার করতে পারি। Drinking water can be stored in jugs, earthen pots and bottles. তা পানীয় জলটা যেটা আমরা পিয়ে খাই, সেটা আমরা জাগে বা আর্দেন পটস মানে মাটির কলসিতে বা বোতলে আমরা জমা করতে পারি, বালতিতেও জমা করতে পারি, ঢেকে রাখি দিয়ে আমরা। ওয়াটার ফর বেদিং অ্যান্ড ওয়াশিং is stored in plastic buckets, steel buckets, drums and tanks. আর স্নান করার জন্য, ধোয়াধোয়ির জন্য আমরা জল প্লাস্টিকের বালতিতে জমা করে রাখি, স্টিলের বালতিতে, বড় বড় ড্রামে এবং ট্যাঙ্কিতেও জমা করে রাখি। নেক্সট, ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার ইজ দ্য ওয়াটার উইচ ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জল যেটা পরিষ্কার থাকে এবং পান করার জন্য সুরক্ষিত থাকে, ভালো থাকে, কোনো মধ্যে জীবাণু টিবাণু থাকে না। ইট ইজ অলসো ইউজড ফর কুকিং ফুড। এই জলটাই কিন্তু আমরা রান্নার জন্য ব্যবহার করি। ওয়াটার ফ্রম দ্য ট্যাপ ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। বলছে ট্যাপের জল পিয়ে খাওয়ার জন্য ঠিক নয়। ইট হ্যাজ টু বি বয়েলড অর ফিল্টার্ড বিফোর ড্রিঙ্কিং। ওটাকে আমাদেরকে ফুটাতে হয় বা ফিল্টার করে নিতে হয় খাওয়ার আগে। এই ফিল্টার আমরা অনেকভাবে করতে পারি। আজকাল বেশিরভাগ ইলেকট্রিক ফিল্টার থাকে, জলের ফিল্টার বাড়িতে লাগানো থাকে, যেটাতে ফিল্টার হয়ে জলটা আমরা পাই, সেটাই খাই। বয়েলিং কিলস দ্য জার্মস প্রেজেন্ট ইন ওয়াটার। তো ফোটালে জলের মধ্যে জীবাণুগুলো মরে যায়। উই শুড স্টোর ড্রিঙ্কিং ওয়াটার ইন কভার্ড কন্টেনার্স। এবং এই যে পানীয় জলটা আমাদেরকে ঢেকে রাখা জায়গায় জমিয়ে রাখতে হয়। এখানে একটা কথা বলেছিল, দেখো ট্যাপের জলটা পান করার যোগ্য হয় না। দেখো ট্যাপের জল বেশিরভাগটা আমাদের বাড়িতে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো পরিষ্কারই থাকে। স্পেশালি যেগুলো আমরা যখন মোটর চালাই, ডাইরেক্ট যেটা আমাদের ট্যাপে পাই, ডাইরেক্ট জল যেটা বলি, সেটা ভালোই থাকে। কিন্তু অনেক সময় যেটা সজলধারা বা গ্রামে সরকার তরফ থেকে যে ট্যাপে যে জলটা পাঠায়, সেটা কিন্তু ঠিকঠাক পরিষ্কার করে তারা পাঠায় না। ট্যাঙ্কিগুলো পরিষ্কার থাকে না, কোনো কোনো জায়গায় পাইপ ফাটা থাকে, সেই ফাটা পাইপে ড্রেনের জল বা এমনি জল, নোংরা জলগুলো ঢুকে সেই জলে মিশে আসে। সেই জন্য এটা বলা হচ্ছে সাধারণত ট্যাপের জলটা খাওয়া উচিত নয়। সেভিং ওয়াটার, জলটা বাঁচিয়ে রাখতে হবে। উই শুড নট ওয়েস্ট ওয়াটার, আমাদেরকে জল নষ্ট করা উচিত নয়। উই ক্যান স্টার্ট দিস বাই সেভিং ওয়াটার অ্যাট হোমস। আমরা বাড়ি থেকেই কিন্তু জলটা বাঁচানো আমরা শিখতে পারি, আরম্ভ করতে পারি। কি করে? নাম্বার 1, উই শুড ক্লোজ দ্য ট্যাপ ওয়াইল অ্যান্ড আফটার ব্রাশিং দ্য টিথ। যখন, ওয়াইল মানে যে সময় আমরা ব্রাশ করছি সেই সময় যেন ট্যাপটা বন্ধ থাকে, ঠিক আছে? এবং ব্রাশ করার পরও, হয়ে যাওয়ার পর, ধোয়ার পর ঠিক করে বন্ধ করে দিতে হবে। নাম্বার 2, ওয়াটার শুড নট বি ওয়েস্টেড বাইল বেদিং। স্নান করার সময় কিন্তু জল এই নয় যে ঢেলি গেলে না, এটা ঠিক নয়, বা ফেলে দিচ্ছ, এটা ঠিক নয়। 3, অল লিকিং ট্যাপস অ্যান্ড পাইপ শুড বি রিপেয়ার্ড। যতগুলো লিক করা পাইপ বা ট্যাপ থাকে ওগুলোকে সঙ্গে সঙ্গে রিপেয়ার অর্থাৎ ঠিক করে দেওয়া উচিত। কে করে? হু রিপেয়ার্স দ্য ট্যাপস অ্যান্ড পাইপস? প্লাম্বার, ইয়েস।
লাস্ট পয়েন্ট, উই ক্যান কালেক্ট রেইন ওয়াটার ইন আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কস। অনেক অনেক শহরে এটা এখন চালু হয়েছে, বিশেষ করে রাজস্থান এইসব জায়গায় যেখানে জলের অভাব হয়, সেখানে মাটির তলে বড় বড় ট্যাঙ্ক খোঁড়া হয় এবং ছাদের থেকে বর্ষার জলটা পাইপ করে গিয়ে ওই বড় বড় ট্যাঙ্কিতে জমা হয়। তো ট্যাঙ্কিতে অনেক দিন জলটা জমেও থাকে, প্লাস ওইটা শুষে শুষে মাটির তলাও যায়, যেটাতে আন্ডারগ্রাউন্ড জলটাও একটু বাড়ে। আর এই জলটা থেকে কিন্তু অনেক কিছু কাজ করা যায়, ধোয়া ধুই গাছে দেওয়া যায়, অনেক কাজ করা যায়। কিপিং ওয়াটার ক্লিন, কি করে আমরা জলটাকে পরিষ্কার রাখবো? উই মাস্ট, এ দেখো এখানে কালেক্টিং রেইন ওয়াটার, দেখছো ছাদ থেকে বর্ষার জলটাকে বড় ট্যাঙ্কিতে জমা রাখছে। We must keep water clean. Water which contains germs make us sick. তা আমাদেরকে জলটা পরিষ্কার রাখতে হয়, যেসব জলে জার্মস থাকে সেটা যদি ব্যবহার করি সেটাতে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। People should not bathe or wash clothes in rivers or ponds. লোকজনকে নদীতে বা পুকুরে স্নান করা বা জামা কাপড় ধোয়া কিন্তু উচিত নয়, সেটাতে জলটা নোংরা হয়। Waste or garbage should not be thrown into water bodies. আবর্জনা, ওয়েস্ট মানে নোংরা জিনিসগুলো, বা গার্বেজ যেটা বলি একই জিনিস, ওটাকে ওয়াটার বডিজ মানে পুকুর টুকুর নদী সমুদ্রে ফেলতে নেই। ওয়েস্ট ওয়াটার শুড নট বি অ্যালাউড টু ড্রেন ইনটু রিভার্স অর লেকস। এবং ওয়েস্ট ওয়াটার মানে নদীর কারখানার বা আমাদের বাড়ির যে নোংরা জলটা, সেটা নদী বা পুকুর বা বড় বড় লেকসে সেটাকে ফেলা উচিত নয়। We should explain the importance of keeping water clean to our family and friends. আমাদেরকে এই যে গুরুত্বটা, যে আমাদেরকে জলটাকে পরিষ্কার রাখতে হবে, এই ব্যাপারটা আমাদের পরিবারকে যারা জানে না ঠিক করে তাদেরকেও বোঝাতে হবে, বন্ধুদেরকেও বোঝাতে হবে। যতজনকে আমরা বোঝাবো তত আমাদের পৃথিবীর মঙ্গল হবে। All right. Now circle the odd one out. You will do in the book only. You can do in the book or you can do in the notebook also as you wish. And number B also you will do on your own. A B টা তোমরা নিজে করবে, সাবধানে করে পড়ে বুঝে করবে, তাড়াহুড়ো করবে না। আর স্পেলিং যেন ঠিক লিখবে, দেখে নেবে কটা ড্যাশ আছে, এখানে ফার্স্টে একটা দুটো তিনটে আছে, কমা দিয়ে দেওয়া আছে। আর এই ম্যাচিংটা নাম্বার ম্যাচিং করবে। এই তিনটে তোমার একটা হোমওয়ার্ক, কোয়েশ্চেন্স পরে করাবো আমি, আর কিছু এক্সট্রা করাবো। আর এইদিকে তোমার একটা রিডিংয়ে হোমওয়ার্ক দিচ্ছি। রিডিংয়ে হোমওয়ার্ক হবে দুটো, একটা হচ্ছে সেভিং ওয়াটারে পুরো ওপর থেকে নিয়ে লাস্ট পর্যন্ত এই পুরো প্যারাগ্রাফটা, আর কিপিং ওয়াটার ক্লিন এটাও পুরো হেডিং উই মাস্ট কিপ ওয়াটার ক্লিন থেকে নিয়ে পিছন পেজে লাস্ট পয়েন্ট পর্যন্ত রিডিং করবে। এই দুটো টপিক ভালো করে, ঠিক আছে? সুন্দর রেকর্ডিং করে পাঠিও আমাকে।